আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো ফ্ল্যাট লক সিলিন্ডার বেড মেশিং এর ফিটডক কিভাবে সামনে পিছে আপ ডাউন করবে। সামনে পিছের যে শেপটা আছে আমাদের এই মেশিং এর, সেই শেপটা ভেঙে আছে। তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফিটডক সামনে পিছে করবেন। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন, এটা হচ্ছে আমার ফ্যাডলক মেশিন, জোজি মেশিন। এটা হচ্ছে সিলিন্ডার বেড মেশিন। তো দেখেন, আমি আগে থেকে নাটগুলো লুজ দিয়ে রাখছিলাম, তো প্লেটের ব্যাস সহ উঠাই নিলাম। তো আমাদের এই যে ফিটডকটা আছে, ফিটডকটা দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে সামনে আর একটা হচ্ছে পিছনে। তো এই ফিটডকটা কি হয় দেখেন, অনেক সময় আমার বডি কম বেশি টানে বা বডি টানে না, জ্যাম স্টিচ পড়ে, তখন কি করতে হয়, আমার এই যে ফিটডকের এই যে এখন যে গ্যাপটা আছে, সবাই একটু খেয়াল করেন, এইখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা আছে দেখেন, অনেক সময় কি হয় আপনার এই যে পিছের যে ফিটডক আছে, এই ফিটডকটা হয়তো আরও ওইদিকে পিছনে নিতে হইতে পারে বা সামনে আনতে হতে পারে। এই ফিটডকটা হয়তো সামনে নিতে হইতে পারে বা পিছে নিতে হইতে পারে। তখন কি করতে হয়, আমার এইখানে যে টানটা আছে, অনেকে জানে যে এই টানের স্ক্রু লুজ দিলে শুধু আমার এই যে একটা ফিটডক, শুধু এই সামনের এই ফিটডকটা কি হবে, মুভিং করবে। এটা হইতেছে শুধু টানের। তো এটা দ্বারা স্টিচ অনেক সময় ছোট বড় করা যায়। তো মূলত এই যে ফিটডক আছে, এই ফিটডক সামনে পিছে কোন জায়গা থেকে নেবেন, আমি আপনাদের এই ব্যাসটা উঠাই দেখাই। আবার আমার এই শেপটা ভাঙ্গে আছে, ভাঙ্গে যাওয়ার কারণে আপনাদের এটা আমি খুইলা দেখাইতে পারবো। দেখেন, আমার এই জায়গাটা ভাঙ্গে আছে, ফিটডকের সাথে যে শেপটা ছিল এইখানে ভাঙ্গে আছে। যাই হোক, এটা আমরা কিভাবে রিপেয়ারিং করে সোল্ডারিং করি আর যাই করি, এটা কইরা আমরা লাগাবো এখানে। তো আমরা এটাও একটা ভিডিও দেব কিভাবে আমরা এই শেপটা লাগাই। তো দেখেন, এইখানে এই যে ফিটডকের দুইটা এলকি স্ক্রু আছে, 3 মিলি দুইটা স্ক্রু আছে, এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু। তো দুইটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু দ্বারা আপনারা ফিটডক সামনে পিছে করতে পারবেন। তো এই যে ভিতরের যে স্ক্রুটা দেখতেছেন, এই স্ক্রু দ্বারা আপনি কি করতে পারবেন, আপনার এই যে পিসের ফিটডকটা আছে এটা আপনি মুভিং করতে পারবেন। দেখেন, এখন কিন্তু আমার এই কানেক্টিংটা ভাঙে যাওয়ার কারণে পুরো শেপটা আমার যাইতেছে আসতেছে। তো দেখেন, আমি যদি এই স্ক্রুটা লুজ দেই, এই স্ক্রুটা লুজ দিলে কিন্তু আমার এই ফিটডকটা সামনে পিছে করা যাবে। তো দেখেন, এই যে আমি লুজ দিছি, লুজ দেওয়ার পরে দেখেন এই যে আমার ব্যাসটা ভাঙ্গা যাওয়ার কারণে আমার দেখাইতে একটু অসুবিধা হইতেছে, যেহেতু পুরো শেপ ধরে সামনে পিছে চলে যেতেছে। দেখছেন কিভাবে মুভ করে। তারপরে এইখানে যে নাটটা আছে, বাইরের যে নাটটা, এই নাটটা লুজ দিলে আপনার এই যে সামনের যে ফিটডক আছে, দেখেন এই ফিটডকটা আপনার মুভ করবে। দেখছেন কীভাবে মুভ করে। আপনার যে পজিশন দরকার ওই পজিশনে নিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে দিলে আপনার এটা ঠিক আছে। যেহেতু আমাদের এটা ভাঙ্গে আছে, তো আমরা এটা খুলে নিলাম। এবার দেখেন, স্পষ্ট আপনাদের দেখানোর জন্য দেখেন, আমি পুরো শেপটাই খুলে নিছি। দেখেন এই যে নাটটা দেখছেন, ফিটডক কিভাবে আপনার এই যে দেখেন পিসের ফিটডকটা মুভিং করতেছে, দেখেন এই নাট দ্বারা। এই আর যখন আপনার এই যে এই নাটটা তো এখন আমার শেপের এই শেপটা দেয়া, কানেক্টিংটা দেয়া
এইখানে যে ভাঙ্গা অংশটা, এই ভাঙ্গা অংশটা যায়া এই ফিডডকের যায়া জোড়া লাগছে। এই ফিডডকের এইখানে একটা শেপ আছে ভিতরে, দেখা যাইতেছে না, তো এই ফিডডকটার সাথে যায়া জোড়া লাগলে তখন এটা মুভ করবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারতেন কিভাবে ফ্ল্যাট লক মেশিংয়ের সিলিন্ডার বেড মেশিং কিভাবে ফিডডক সামনে পিছে করবেন। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আমার ভিডিও যদি ভালো লাগে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।